হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। দেখো, আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম, যেখানে আমি তোমাদের কমপ্লিট পার্সেন্টেজ লেভেল ওয়াইজ এবং টাইপ ওয়াইজ কভার করছিলাম এবং সে সমস্ত অঙ্কগুলোই করছিলাম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব রিলেভেন্ট এবং তোমাদের পরীক্ষা খুব বারবার করে আসে। এবং আমাদের এম ছিল 60 to 70% সিলেবাস কমপ্লিট করে 90 to 95% মার্কস ক্যারি করা। ওকে, তো আজকে আমাদের পার্সেন্টেজে পার্ট 5 ভিডিও আমরা অলরেডি 4টা পার্ট কমপ্লিট করে দিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমাদের মেইন টপিকে ফিরে আসি, পার্সেন্টেজ পার্ট 5। দেখো, পার্সেন্টেজ পার্ট 5-এ আমরা টাইপ 9 কভার করব। এই টাইপ 9-এ আমরা যে ইলেকশন রিলেটেড যে অঙ্কগুলো থাকে পরীক্ষা, যে কোনো একটা প্রার্থী 10% ভোট পেলো, কেউ 20% ভোট পেলো, 100%-এর মধ্যে 10% ভোট ইনভ্যালিড ছিল, বা কোনো একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে 300 ভোটে হারিয়ে দিল, তাহলে বলো টোটাল ভোটের সংখ্যা কত ছিল, বা ভোটার লিস্ট কত ছিল, বা ভ্যালিড ভোট কতগুলো ছিল। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু খুব আসে, খুব কমন একটা টাইপ তোমাদের পরীক্ষায় আসার মতো। তাহলে চলো দেখি, টাইপটাতে কয়েকটা অঙ্ক আমি নিয়েছি। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা অঙ্ক তোমাদের বুঝতে হবে। একটা অঙ্ক আর একটা অঙ্ক থেকে একটু আলাদা এবং লেভেলটা তোমাদের আস্তে 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 আপ করেছি, ঠিক আছে? এই অঙ্কটা নেওয়ার কারণটা হচ্ছে তোমাদের একটু বেসিক বোঝানো, তোমরা কী করে অঙ্কটাকে ডিল করবে, তোমরা অঙ্কগুলো কী করে ভাববে, সেটাই কারণ এই অঙ্কটা নেওয়া। এরপরে তোমাদের কোশ্চেনে যাবো আমি। দেখো, এখানে বলেছে ইন আ ইলেকশন 2 ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড। কোনো একটা ইলেকশন ছিল যেখানে দুজন মানুষ পার্টিসিপেট করেছিল। 20% ভোটার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। যতগুলো ভোটার ছিল তার মধ্যে 20% ভোটার ইনভ্যালিড হয়ে গেছে, মানে ভুলভাল ভোট দিয়ে দিয়েছে। অ্যান্ড উইনার ক্যান্ডিডেট গেট 70% অফ দ্য ভ্যালিড ভোট। উইনার ক্যান্ডিডেট যারা ছিল, যে জিতেছে, সে যতগুলো ভোট পড়েছে, ভ্যালিড ভোট, বৈধ ভোট যতগুলো পড়েছে তার 70% পেয়েছে। অ্যান্ড উইন বাই 9600 ভোটস। এবং জিতেছে কতগুলো ভোটে? 9600 ভোটে। তাহলে এখানে জানতে চেয়েছে টোটাল নাম্বার অফ ভোট ইন ভোটার লিস্ট। এখানে দুটো জানতে চেয়েছে, ভোটার লিস্টে কতগুলো ভোটার ছিল, টোটাল ভোটার, ইনভ্যালিড ভ্যালিড মিলে, আর নাম্বার অফ ভ্যালিড ভোট, মানে কতগুলো ভোট ভ্যালিড ছিল। ওকে, দেখো অঙ্কটা করবো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে নিয়ে করবো। দেখো, এখন অঙ্কটাকে খুব ভালো করে বুঝবো আমরা। কোনো একটা ইলেকশন ছিল, দুটো ক্যান্ডিডেট ছিল যাদের মধ্যে 20% ভোট ইনভ্যালিড ছিল। ওকে, অঙ্কটা করার আগে আমি 2-3টা জিনিস লিখে নেবো তোমাদের বোঝার সুবিধার্থে। টোটাল লিখবে আগে, ভোটার লিস্ট, একটা ভোটার লিস্ট, ঠিক আছে, একটা ভোটিং বা ভোটেড লিখতে পারো, ঠিক আছে, আর একটা হচ্ছে ভ্যালিড ভোট, ভি ভোট। এই 3টা জিনিস আমি লিখে নেবো, ঠিক আছে? এই 3টা জিনিস যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কটা খুব সহজে হবে। দেখো, এখানে ভোটার লিস্ট বলতে বুঝিয়েছে সম্পূর্ণ লিস্টটা। ধরো একটা গ্রাম আছে, ওই গ্রামে 500 জন ভোটার আছে, ওই 500 জনকে বুঝিয়েছে এই ভোটার লিস্টটা। আর ভোটিং মানে হচ্ছে এই 500 জন লোকের মধ্যে কিছু লোক ভোট দিতে যাবে না, তো কত পার্সেন্ট লোক ভোট দিয়ে যাচ্ছে না, কত পার্সেন্ট ভোট দিয়ে যাচ্ছে, এখানেই সেটা হচ্ছে ভোটিংটা। বা 500 জনের মধ্যে 500 জনই ভোট দিয়ে দিল, কিন্তু 10% লোক বা কিছু লোক এমন ছিল যারা ভোট দিতে পারেনি ভালো করে, দুটো বাটন দাবিয়ে দিয়েছে বা কোনো কিছু ভুল করেছে যাতে করে ওদের ভোটগুলো ইনভ্যালিড হয়ে গেছে বা অবৈধ হয়ে গেছে। তাহলে এখানে এবার ভোটিং, ওখানে এবার লিখবো, সরি হ্যাঁ, এখানে ভোটিং যতগুলো লোক ভোট দিচ্ছে, আর ভি ভোট মানে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটটা সেগুলো হবে যেগুলো মানুষ এই যে ভুল করলো ভোট দিতে, ওগুলো ভোট বাদ দিয়ে যে ভোটগুলো বাকি থাকলো ওগুলো ভোটই তো সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো এটা হচ্ছে সেই ভোটটা, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভোট, যেটা দিয়ে আমরা কাউন্ট করব কে জিতলো কে হারলো, ঠিক আছে? এই কোশ্চেনগুলোর কয়েকটা টাইপ হয়, ঠিক আছে? ওই টাইপ কয়েকটা, যে কটা তোমাদের পরীক্ষায় আসে, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ে ঘুরে দেখলাম যে এই কয়েকটা টাইপের বাইরে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসছে না, তো সেই কয়েকটা টাইপই এখানে কভার করবো। দেখো, এখানে অলওয়েজ ভোটার লিস্ট অলওয়েজ আমাদের কি হবে? 100% হবে, ঠিক আছে? ভোটার লিস্ট কি হবে? 100% হবে। এখানে পার্সেন্ট না লিখে আমি যদি ইউনিট লিখি তাহলে বেটার হবে। আমি এখানে ইউনিট লিখছি, ঠিক আছে? ঠিক আছে, ইউনিট লিখলে বেটার হবে, তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। পার্সেন্ট লিখলে অনেকেই তোমাদের বাই 100 করে দিতে পারবে চাইবে। চলো, তাহলে ভোটার লিস্ট সবসময় 100 ইউনিট হবে বা 100 জন লোক থাকবে, ঠিক আছে? এবার ভোটিং, কতজন ভোট দিচ্ছে?
তাহলে ইফ ইলেকশন 2 ক্যান্ডিডেট পার্টিসিপেটেড 20% ভোটার ডিক্লেয়ার ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে ভোট সবাই দিচ্ছে, ভোট কেউ দিচ্ছে, তাহলে 100 ইউনিটই ভোট দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে কি বল 20% ভোটার ডিক্লেয়ার ইনভ্যালিড, 20% ভোটার কি হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাকে 20% মানে তাহলে ভ্যালিড ভোট কত, 100%-এর মধ্যে 20% বাদ দিয়ে দাও, তাহলে কত 80%। তাহলে 80% হচ্ছে বা 80 ইউনিট হচ্ছে ভ্যালিড ভোট। এতটুকু বোঝা গেল কি গেল না? এতটুকু বোঝা গেল কি গেল? আই থিঙ্ক বোঝা গেছে। দেখো এখানে তোমাদের অঙ্কটাকে না একটু ভালো করে ভাবতে হবে, তোমাদের ভেবে ভেবে করতে হবে। এই অঙ্কগুলো একদম সোজা হয়, জাস্ট তোমাদের একটু ঘুরিয়ে কান ধরে একটু ভাবায় তোমাদের, এতটুকুই, আর কিচ্ছু না। দেখো ভোটার লিস্ট ছিল 100 ইউনিট, ভোট করেছে সবাই, কিন্তু সবাই ভোট করার পরে দেখা গেল 20% ভোট এমন করে লোক এমন করে ভোট দিয়েছে যে ভোটগুলো ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে ভ্যালিড ভোট হয়ে গেল 80 ইউনিট। এবার অঙ্কে কী চেয়েছে সেটা বলো। দেখো অঙ্কে চেয়েছে অ্যান্ড দ্য উইনার ক্যান্ডিডেট গেট 70% অফ দ্য ভ্যালিড ভোট অ্যান্ড উইন বাই 9600 ভোট। এখানে বলেছে যে জিতেছে, দুজনের মধ্যে যে জিতেছে সে টোটাল ভোটের বা টোটাল ভ্যালিড ভোটের, টোটাল বৈধ ভোটের 70% ভোট পেয়ে গেছে। এই 70% ভোট পেয়ে 9600 ভোটে জিতে গেছে। তাহলে এখানে বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার ইন ভোটার লিস্ট, ঠিক আছে, অ্যান্ড নাম্বার অফ ভ্যালিড ভোট, কতগুলো ভ্যালিড ভোট ছিল। দেখো 75% অফ ভ্যালিড ভোট, এখানে ভ্যালিড ভোট কত আছে 80, ভ্যালিড ভোট কত আছে 80 ইউনিট। এই 80 ইউনিটের আমি 75% বের করতে পারবো না? ডেফিনেটলি পারবো। অথবা আমি এই জিনিসটাকে আলাদা করে ভাবি, দেখো এই যে 70% আছে, যদি 70% কে পায় উইনার ক্যান্ডিডেট পায়, তাহলে লুজার ক্যান্ডিডেট কত পাচ্ছে? তাহলে এটাকে আমি যদি একটু, আচ্ছা এটা তোমাদের আলাদা একটা পেজ নিয়ে আমি বোঝাচ্ছি, হ্যাঁ আলাদা একটা পেজ নিয়ে, এখানে তোমাদের একটু সুবিধা হবে তাহলে বোঝাতে। আচ্ছা ভোটার লিস্ট, ঠিক আছে, ভোটিং, আর আছে ভ্যালিড ভোট, এটা তোমাদের একটু সুবিধা হবে। এটা হচ্ছে 100 ইউনিট, এটা হচ্ছে 100 ইউনিট, এটা হচ্ছে 80 ইউনিট। আমি কেন হয়েছে 80 ইউনিট আমি বুঝিয়েছি তোমাদের, এখানে আর বোঝাবো না। ঠিক আছে, ওকে ওকে। এবার বলেছে এই যে 80 ইউনিট আছে, এই যে 80 ইউনিট আছে, এটারই 70% কে পেয়েছে? উইনার ক্যান্ডিডেট। একটা উইনার ক্যান্ডিডেট থাকবে, একটা লুজার ক্যান্ডিডেট থাকবে। এই 80 ইউনিট ভোটের মধ্যে এটা কিছু গেছে এর কাছে, কিছু গেছে এর কাছে, তাহলে 70% গেছে উইনার ক্যান্ডিডেট মানে যে জিতেছে তার কাছে, আর 30% গেছে কার কাছে? 30% গেছে কার কাছে? যে হেরে গেছে তার কাছে। এবার আমাকে তুমি একটা কথা বলো, তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরে নাও তোমার আর আমার মধ্যে একটা ইলেকশন হয়েছে, ভোট হয়েছে, তো টোটাল ভোটার ছিল 100 জন। 100 জনের মধ্যে 70 জন তোমাকে ভোট দিয়ে দিয়েছে এবং 30 জন আমাকে ভোট দিয়ে দিয়েছে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমার থেকে কতগুলো ভোট বেশি পেলে? তাহলে কি 70 জন ভোট বেশি পেয়েছো? না। কত বেশি পেয়েছো? 40 জন ভোট বেশি পেয়েছো। আমি যতগুলো পেয়েছি তার থেকে 40টা ভোট তুমি বেশি পেয়েছো। ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, এই 70 থেকে আমি 30 বিয়োগ করে দিলাম, তাহলে থাকলো কত? 40। এই 40টা ভোট তুমি আমার থেকে বেশি পেয়েছো। এখানেও সেম, এখানে বলেছে 80টার মধ্যে 70টা ভোট তো এ পেয়ে গেছে, আর উইনার ক্যান্ডিডেট, আর লুজার ক্যান্ডিডেট পেয়েছে 30টা ভোট। তাহলে ভোট ডিফারেন্স কত? এদের দুজনের ডিফারেন্স, এদের দুজনে ভোটের ডিফারেন্স হয়ে গেল 40%। 40% কার? এই 80-র। 40% কার? এই 80-র। তাহলে 80-র 40% আমাকে বের করতে হবে। 80-র 40% কত? 32। কি করে বের করলাম আমি? মুখে মুখে 32। তোমাদের পার্ট 1 ভিডিওগুলো দেখতে হবে, এখানে আমি তোমাদের বোঝাবো না কেন 32 আসলো। আচ্ছা বুঝিয়ে দিই। তাহলে 100% যদি হচ্ছে 80 হয়, তাহলে হচ্ছে 40% ইকুয়াল টু কত? তোমরা এটা খুব বেসিক মেথড, আমি তোমাদের কোনোদিনই বলবো না এই মেথডও তোমরা এই পার্সেন্টেজ বের করো, ঠিক আছে? 80 × 40/100, আর আমি করাবো না, এটা করতেই আমার গায়ে লাগছে,
আমি এগুলো একদমই করাবো না, ঠিক আছে? তোমাদের মুখে মুখে এগুলো বের করতে হবে, খুব বেসিক জিনিস, নাহলে তোমরা কম্পিটিশন থেকে ছিটকে যাবে। তাহলে 4 8 32, তাহলে 32% অ্যাকচুয়ালি 32% কাকে রিপ্রেজেন্ট করছে? কাকে রিপ্রেজেন্ট করছে? 32% কাকে রিপ্রেজেন্ট করছে দেখো তো, এই 9600 ভোটকে। এই 9600 ভোটকেই তো 32% রিপ্রেজেন্ট করছে। তাহলে 32% ইকুয়াল টু 9600। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। দেখো এই 32% ইকুয়াল টু 9600 হয়, একটু এদিকে লিখে নিই আমি একটু। তাহলে আমাকে লাগবে কত? 100% ভোট। কেন 100% ভোট? কারণ ভোটার লিস্ট সবসময় কী থাকে? ভোটার লিস্ট কী থাকে? 100%, 100 ইউনিট থাকে, বা ভোটিং থাকে 100 ইউনিট, বা ভোটার ভ্যালিড ভোট ছিল 80। তাহলে আমাকে দুটো বের করতে হবে, একটা 100 বের করতে হবে, একটা 80 ইউনিট বের করতে হবে। তাহলে 32 ইউনিট বা 32% ইকুয়াল টু 9600। এটা যদি হয় তাহলে 100 সমান কত হবে? কত হবে? এটা 3 হবে, 300 হবে। এবার হবে কত হবে? 300, দুইটা শূন্য আরও চলে আসবে, 30,000 ছিল টোটাল ভোট। টোটাল ভোট কতগুলো ছিল? 30,000। বোঝা গেছে কি যায়নি? আই থিঙ্ক বোঝা গেছে। তো টোটাল ভোট ছিল 30,000। কেন 30,000 টোটাল ভোট হিসেবে পেলাম? কারণ আমরা ধরেছি টোটাল ভোট, ভোটার লিস্ট ছিল 100 ইউনিট, বা এখানে 100-এর ভ্যালু বের করেছি। এবার যদি আমাকে ভ্যালিড ভোটের ইউনিট বের করতে হয় কতগুলো ছিল ভ্যালিড ভোট, তাহলে এখানে আমি 100 বের না করে আমি 80 বের করব। তাহলে 32 ইউনিট 32 ইউনিট বা পার্সেন্ট ইকুয়াল টু কত? 9600। আমাকে বের করতে হবে কত? 80 ইউনিট। 80 ইউনিট সমান কত? বা 80%, মানে 32 × 300, আর 3 8 24,000, তাই না? এবার অ্যান্সারে চলে আসি আমি। অ্যান্সার হবে তাহলে কত? এখানে 30,000 টোটাল ছিল, 30,000, এখানে ছিল 24,000। কারো কোনো সমস্যা এত দূর? আই থিঙ্ক সমস্যা থাকার কথা না। নেক্সট অঙ্ক। ওকে, in an election 2 candidates participated, 20% voter did not vote, 12.5% voter declared invalid, and the winner candidate get 60% of valid vote and he win by 5,600 votes. Find the number of voter in the voter list. দেখো আগের অঙ্কটা দেখে এই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড, মানে প্রত্যেকটা অঙ্কের সঙ্গে সঙ্গে আমাদের স্ট্যান্ডার্ডিটি লেভেল আপ হচ্ছে। দেখো একটা ইলেকশন হচ্ছে দুজনের মধ্যে, তার মধ্যে 20% ভোটার ভোটে দিতে যায়নি, তাই তো? তাহলে আমি এখানে সবার ফার্স্ট আমাদের ডায়াগ্রাম বানিয়ে নেব যেন আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ভোটার লিস্ট, ভি লিস্ট লিখে নিলাম, ঠিক আছে? ভোটিং লিখে নিলাম, আর হচ্ছে ভ্যালিড ভোট। তাহলে আমাদের কি হবে? বুঝতে বা করতে সুবিধা হবে। ভোটার লিস্ট আমি কি ছিল? 100% ধরে নেবো আমি, 100 ইউনিট বা পার্সেন্ট যাই ধরে নেবো তোমরা ধরে নেবে, ঠিক আছে? ইউনিট। এবার তার মধ্যে 20% ভোট দিতে যায়নি, তাহলে ভোটিং কতজন ভোট দিয়েছে? তাহলে 80 ইউনিট দিয়েছে ভোট। কত ইউনিট ভোট দিয়েছে? কত ইউনিট ভোট দিয়েছে? 80 ইউনিট। কোনো সমস্যা? 80 ইউনিট ভোট দিয়েছে। এবার দেখো আর একটা কথা বলেছে, 12.5% লোক এমন ছিল যাদের ভোটটা ইনভ্যালিড হয়ে গেছে। এই 80 ইউনিট ভোটের মধ্যে 12.5% লোক এমন ছিল যাদের ভোটগুলোই ইনভ্যালিড হয়ে গেছে, ভোটই কাউন্ট হয়নি, ভুলভাল ভোট দিয়ে দিয়েছে, তাই না? তাহলে 12.5% মানে কত? 1/8। 1/8 মানে 12.5%। আমি বারবার হাজারবার পড়িয়েছি এটাকে আমি তোমাদের, 12.5% 1/8, তাই না? তাহলে 80 12.5% কত হবে? 10। তাহলে 8 দিয়ে যদি 80কে ভাগ করি 10 পাবো আমি, 10কে 10 মানে এখানে হয়ে গেল কত? 70 ইউনিট। দেখো এখন তোমাদের একটু কড়া ডোজ দিচ্ছি আমি, দেখো কারণ কেন? অলরেডি আমি তোমাদের 4টা পার্ট আলোচনা করে ফেলেছি। এখন তোমরা আমার কাছে এটা এক্সপেক্ট করো না যে তোমাদের বেসিক জিনিসগুলো আমি তোমাদের শেখাবো ধরে ধরে। তোমাদের দেখো আস্তে আস্তে এটাতে অ্যাডপ্ট হতে হবে, তোমার আস্তে আস্তে তোমাদের আমি কড়া ডোজ দেবো, তোমাদের বুঝতে হবে। এখানে যদি তোমরা বুঝতে পারবো 70 কি করে আসলো তাহলে তো মুশকিল, কারণ আমি এগুলো তোমাদের বারবার বুঝিয়েছি, কেন আসলো কীভাবে আসলো, কিদের থেকে আসছে বুঝিয়েছি তো। এরপরে তো আমি বারবার বোঝানো সম্ভব না এগুলো জিনিস। তাহলে 80 থেকে 70 ইউনিট হয়ে গেল আমার ভ্যালিড ভোট। এবার অঙ্কতে কি বলেছে দেখো, উইনার ক্যান্ডিডেট গেট 60% অফ দ্য ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটার 60% পেয়েছে। এবার যে উইনার ক্যান্ডিডেট ছিল, যে জিতেছে,
সে এই ভ্যালিড ভোটের এই 70 ইউনিট ভ্যালিড ভোটের কত পার্সেন্ট পেয়েছে? এটা একটা পেয়েছে উইনার আর একটা পেয়েছে লুজার। তাহলে 60% পেয়েছে উইনার, উইনার কত 60%, আর তাহলে এই 40% যা বাকি থাকলো সেটা পেয়েছে লুজার। ঠিক আছে, লুজাররা পেল 40%। ওকে, নো প্রবলেম স্যার। দেখি কি বলেছে নেক্সট। অ্যান্ড হি উইন বাই 5600 ভোট, এবং সে জিতেছে কতগুলো ভোটে? 5600 ভোটে সে জিতে গেছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ভোট ইন ভোটার লিস্ট। ঠিক আছে, নাম্বার অফ ভোটার ইন ভোটার লিস্ট। তাহলে দেখো 60% পেয়ে জিতে গেছে এবং এ 40% পেয়ে হেরে গেছে। তাহলে এদের দুজনের ডিফারেন্স কত? এদের দুজনের ডিফারেন্স কত? 60-এর থেকে 40 বিয়োগ করে ডিফারেন্স কত? এই 20%। 20% ডিফারেন্স। 20% কার? এ 70-এর। ভালো করে বোঝো, এই 70-20% ডিফারেন্স। তাহলে 70-20% কত? 14। এই 70 ইউনিটের 20% যদি আমি বের করে দিলে কত পাবো? 14 পাবো আমি। ক্লিয়ার? কত পাবো আমি? 14, মানে 14 পাবো। তাহলে এই 14 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করছে? এই 14 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করছে? কাকে রিপ্রেজেন্ট করছে? এখানে দেখো 5600-কে, 5600-কে রিপ্রেজেন্ট করছে। কোনো সমস্যা এত দূর অবধি? আমার মনে হয় কোনো সমস্যা থাকার কথা না। দেখো বোঝাই আর একবার। টোটাল ভোটার লিস্ট ছিল 100 ইউনিট, তার মধ্যে ভোট দিয়েছে 80 ইউনিট, 20 ইউনিট ভোট দিতেই যায়নি। ভ্যালিড ভোট এখানে 12.5% ভোট ইনভ্যালিড হয়ে গেছে, তার মানে ভ্যালিড ভোট হয়ে গেছে 70 ইউনিট। এই 70 ইউনিট ভোটের মধ্যে যে জিতেছে সে 60% ভোট পেয়েছে, যে হেরেছে সে 40% ভোট পেয়েছে। এই দুজনে ভোটের ডিফারেন্স কত? 20%। 20% কার? এই 70 ইউনিটের। তাহলে 70 ইউনিট 20% মানে কি? 14 ইউনিট। 14 ইউনিট সমান 56। তাহলে আমাকে কি বের করতে বলেছে? টোটাল ভোট। টোটাল ভোট কত? 100 ইউনিট। তাহলে 14কে বাই 4 14 56, এটা 400 পেলাম। 400 1 ইউনিট সমান সমান পেয়ে গেলাম কত? 400। জায়গা নেই, কি করি আমি? দেখো এখানে লিখছি 1 ইউনিট সমান সমান 400 পেলাম আমি। তাহলে 100 ইউনিট সমান সমান কত? 400, আর পরে দুটো শূন্য চলে 40,000। সঠিক আনসার কোনটা হবে? দেখো জায়গাটা একটু শর্ট, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। বোঝা গেল কি গেল না? দেখো তোমাদের নিয়ে বোঝাতে আমি অনেক সময় নেবো, অথবা তোমরা হয়তো দেখবে এখানে একটু হিজিবিজি লাগছে জায়গাটা শর্টের জন্য। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে, নেক্সট কোশ্চেনে তোমাদের একটু ভালো করে বোঝাতে। ঠিক আছে, চলো নেক্সট। এবার বলেছে দেখো এটা এই অঙ্কটা, ইন আ ইলেকশন 10% ভোটার ডিড নট ভোট and 11.19% voter declared invalid, and the winner candidate gets 70% vote, 70% of vote valid vote. If he win by 2000 votes, then find the total number of votes in voter list. দেখো এই অঙ্কটাও একই অঙ্ক, তোমাদের জাস্ট একটু ডেটা চেঞ্জ করেছে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট করার জন্য। তোমরা অ্যাকচুয়ালি অঙ্কগুলো বুঝতে পারছো কি পারছো না, বা ফ্র্যাকশন ভ্যালু দিলে তোমরা অঙ্কগুলো করতে পারছো কি পারছো না, সেটাই টেস্ট করার জন্য তোমাদের ভ্যালু চেঞ্জ করা আছে। দেখো এখানেও আমরা সেম অ্যাপ্রোচ নেব। কি অ্যাপ্রোচ নেব? অ্যাপ্রোচটা হবে আমাদের টোটাল ভোটার লিস্ট। এখানে আচ্ছা তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, কি করি আমি? আচ্ছা একটু অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, জায়গা শর্ট আছে। ভোটার লিস্ট কত ছিল? শর্টে লিখছি আমি। ভোটার লিস্ট 100% ধরে দেবো আমি, বা 100 ইউনিট ধরে দেবো আমি, এবং 11.19% ডিক্লেয়ার ভোট ইনভ্যালিড, অ্যান্ড ইন ইলেকশন 10% ভোটার ডিড নট ভোট। তার মধ্যে 100% ভোটার লিস্ট ছিল, তার মধ্যে ভোটিং কতজন ভোট করেছে? 10% তো ভোটই দেয়নি, তাহলে হচ্ছে 90% লোক ভোট দিয়েছে, বা 90 ইউনিট লোক ভোট দিয়েছে। আর ভ্যালিড ভোট তাহলে কত হবে? ভ্যালিড ভোট কত হবে তাহলে? ভ্যালিড ভোট হয়ে যাবে দেখো 11/9, মানে কত? কি 11/9 মানে হচ্ছে 1/9। 1/9 ইকুয়াল টু হচ্ছে 11/9, তাই না? 1/9। তাহলে 90কে যদি আমি 9 দিয়ে ভাগ করি 10 পাবো আমি। তাহলে 90কে আমি যদি 9 দিয়ে ভাগ করে 10 পাবো, তাহলে 90 থেকে 10 বিয়োগ করলে কত হবে? এই 80 ইউনিট ভোট। 80 ইউনিট ছিল ভ্যালিড ভোট। বোঝা গেল কি গেল না? এটা আবার জিজ্ঞাসা করো না কেন 80 ইউনিট আসলো এখানে। ওকে, এবার কি বলেছে? উইনার গেট 75% অফ দ্য ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটের 75% কে পেয়েছে? উইনার পেয়েছে। এবার আমরা একটু কালি চেঞ্জ করব। এই 80%-এর মধ্যে দুজন ভোট পেয়েছে, একটা হচ্ছে উইনার, একটা হচ্ছে লুজার। এই দুজন ভোট পেয়েছে। উইনার কত পেয়েছে? 75%,
আর লুজার কত পেয়েছে তাহলে 25%। 80%-এর মধ্যে 75% পেয়েছে উইনার, 25% পেয়েছে লুজার, মানে যে জিতেছে সে 25% পেয়েছে, যে হেরেছে সে যে জিতেছে 75% পেয়েছে, যে হেরেছে সে 25% পেয়েছে। তাহলে এই দুজনে ভোটের পার্সেন্টেজ ডিফারেন্স কত বের করো, কত হবে এখানে পার্সেন্টেজ ডিফারেন্স, এখানে হচ্ছে 50%, এটা ডিফারেন্স কত 50%। 50% কার এই 80-র, 50% কার এই 80-র, তাহলে 80-র 50% কত 40, 80 50% কত 40, তাহলে 40 ইউনিট সমান সমান কত, 40 সমান সমান কত 2000। কতগুলো ভোট অ্যাকচুয়ালি পেয়েছে 2000 ভোট পেয়ে জিতেছে, তাহলে 2000। 40 ইউনিট সমান সমান 2000। আমাকে কি বের করতে বলেছে, টোটাল নাম্বার অফ ভোটস ইন ভোটার লিস্ট, ভোটার লিস্টে কতগুলো ভোট ছিল, তাহলে 40 ইউনিট 2000 হয়, তাহলে এখানে আমি 50 পাবো, আর 100 সমান সমান কত হবে, তাহলে 100 মানে এখানে দুটো আরো শূন্য চলে আসবে, সঠিক উত্তর হয়ে যাবে কত 5000। ঠিক আছে। আচ্ছা এখানে যদি চাইতো তোমাদের ভ্যালিড ভোট কতগুলো ছিল, ভ্যালিড ভোট ছিল 80 ইউনিট, তাহলে 100 বের না করে 80 বের করবো আমি, তাহলে 80, তাই না, যদি 100 বের না করে কি হবে, 100 বের না করে এখানে কি বের করবো আমি 80 বের করব, 80 বের করব। আর এখানে কত পেয়েছিলাম 50, এখানে কত পেয়েছিলাম 50, তাহলে 5 কত 4000 হয়ে যাবে ভ্যালিড ভোট। বোঝা গেল, এই 4000 হয়ে যাবে কি ভ্যালিড ভোট। আর টোটাল ভোট কতগুলো হয়ে যাবে 5000। ঠিক আছে, কেন 5000, 100কে আমি 50 দিয়ে গুণ করে দেবো। নেক্সট দেখো, ইন আ ইলেকশন 2 ক্যান্ডিডেট participated, 10% voter did not vote, out of which 10% voter declared invalid, and the winner candidate got 70% valid vote and he win by 7290 votes. Find the total number of votes. Find the voter list. ভোটার লিস্ট বলতে এখানে টোটাল ভোটগুলো চেয়েছে। এখানে দেখো এখানে সেম অঙ্ক তোমাদের ঘুরিয়ে কান ধরছে, তোমাদের আমি বোঝানোর জন্য একই টাইপের অঙ্কগুলো বারবার করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। দেখো এখানে সেম জিনিস, টোটাল ভোটার লিস্ট আমি কত ধরে নেব, টোটাল ভোটার আমি ধরে নেব কত 100% বা 100 ইউনিট। ঠিক আছে, 100 ইউনিট ধরে নিলাম। অ্যান্ড 10% ভোটার ডিড নট ভোট, মানে 10% লোক এমন ছিল যারা ভোটই দিতে যায়নি, তাহলে ভোটিং কতজন লোক ভোট দিয়েছে 10%, মানে 90% লোক ভোট দিয়েছে বা 90 ইউনিট লোক ভোট দিয়েছে। ওকে, এবার ভ্যালিড ভোট কতগুলো ছিল, ভ্যালিড ভোট কি আছে, আউট অফ হুইচ 10% ভোটার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, এদের মধ্যে 10% ভোটার এমন ছিল যাদের ভোটগুলো ডিক্লেয়ার ইনভ্যালিড করে দিয়েছে। তাহলে 90 10% কত 9, তাহলে আমি কত 81 ইউনিট পেয়ে গেলাম। এই 81 ইউনিট হচ্ছে ভ্যালিড ভোট। ক্লিয়ার। অ্যান্ড দ্য উইনার ক্যান্ডিডেট গেট 70% অফ দ্য ভ্যালিড ভোট, উইনার ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে 70% অফ ভ্যালিড ভোট, যারা জিতেছে সে ভ্যালিড ভোটার 75 কত পার্সেন্ট 70%, তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একজন পেয়েছে 70% ভোট পেয়েছে আর একজন 30% ভোট পেয়েছে, একটা উইনার একটা লুজার, মানে যে জিতেছে যে হেরেছে। এতটুকু ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তাহলে এখানে ডিফারেন্স করলে কত হবে, এখানে ডিফারেন্স করলে কত হবে, এখানে 40% কার এই 81-এর, 40% কার ভালো করে মাথায় রাখবে 81-এর। তাহলে 81-এর 40% তোমরা কি করে বের করবে, দেখো এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করতে যাও দেখবে অনেক বড় হবে, মনে হবে যে পয়েন্টে ভ্যালু আসবে, তাহলে আমরা ক্যালকুলেশন করবো না, একটু আমরা আলাদা করে অঙ্কটাকে ভাববো। দেখো তোমরা যখন অঙ্ক করবে না, তোমাদের চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে, তোমাদের ভাবতে হবে কোথায় তুমি ক্যালকুলেশন করবে, কোথায় কিভাবে ক্যালকুলেশন করবে, এগুলো তোমাদের নিজের থেকে ডেভেলপ করতে হবে। এখানে দেখো আমি 81-কে 40% যদি বের করি অলরেডি বেরিয়ে তো যাবে, 40.5 পাবো আমি, কিন্তু পয়েন্টে আসলে আমাদের ক্যালকুলেশনটা লম্বা হতে পারে বা যোগ বিয়োগ গুণ করতে আমাদের অসুবিধা হবে, তাহলে আমি কেন শুধু ক্যালকুলেশন করবো, তাহলে আমি কি একদম বেসিক মেথড আমার যেটা সেটাই করব। তাহলে 81 ইন্টু, আচ্ছা জায়গা কম হবে এখানে, আলাদা জায়গায় করছি, 40%, এখানে আমি নিচে 100 লিখে নেবো, তাহলে কি হবে পার্সেন্টেজ উঠে যাবে, ইন্টু 81 চলে আসবে না, আসবে তো। 40% তুলে আমি নিচে 100 নিয়ে আসলাম, ইন্টু 81, এটার ভ্যালু কত দিয়েছে, এটার ভ্যালু দিয়েছে কত 7290, 7290।
বোঝা গেল কি গেল না? দেখো এই 40%-এরই ভ্যালু কিন্তু 7290। কার 40%? এই 81-এর 40%-এর ভ্যালু 7290। এটাকে আমি সাজিয়ে লিখে নিলাম। 40% মানে কি 40/100 ইন্টু 81 ইকুয়াল 7290। তাহলে কাটাকাটি করো, 9 দিয়ে কাটো, 9 9 9 দিয়ে 9 9 81, 81, আর হচ্ছে 9-এর কিউব কত হয় 729, তাহলে এখানে হবে 81, 810 হয়ে গেল। ঠিক আছে, আবার 9 দিয়ে কাটবে, 9 9 81, 90 হয়ে যাবে। ক্লিয়ার? কাটলো, এই শূন্য আমি কাটতে পারি, তাই তো? এবার 4 25-এ কত? 100। 4 25-এ কত? 100। আমি পেলাম কত? 25 ইন্টু 9 ইকুয়াল টু কত হবে? 225। 9 25-এ 225 হয়। আমাকে কি বের করতে হবে? টোটাল ভোটার লিস্ট। ভোটার লিস্ট কত ধরেছিলাম? 100 ইউনিট। তাহলে 225-কে 100 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে এখানে আরও দুটো শূন্য চলে আসবে। 225-কে 100 দিয়ে গুণ করলে আরও দুটো শূন্য চলে আসবে। এটাকে গুণ করো না তুমি, এটাকে গুণ করো, 200 2 + 25, তোমরা নিজেরাই করে নেবে এটা। ঠিক আছে, তাহলে 22500, 22500 এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। একটু হিজিবিজি হচ্ছে, আমি নেক্সট ভিডিওতে নেক্সট স্লাইডে তোমাদের আমি অঙ্কগুলি অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এখানে 5 নম্বর কি বলেছে? ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেট পার্টিসিপেটেড, 20% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোটস, out of which 600 voter declared invalid, and the winner candidate gets 75% of the valid votes and he win by 1500 votes. Find the total number of votes in voter list. খুব ভালো অঙ্ক, একটা খুবই ভালো অঙ্ক। তোমাদের স্টেট গভর্নমেন্টের এর থেকে হাই লেভেল অঙ্ক আসে না, নর্মালি এই টাইপের অঙ্কগুলোই আসে না। এটা আমি কোথায় খুঁজে একটা পেয়েছি, আমি পেয়েছি WBCS মেন্সের কোশ্চেন এটা। দেখো যখনই তোমাদের, দেখো এর আগে আমি কি করছিলাম, এই পার্সেন্টেজে ভ্যালু চেঞ্জ হচ্ছিল এই জায়গাটায়। দেখো আউট অফ হুইচ 600 ভোটার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, এখানে এর আগে 10%, 20%, 5% এরকম করে চেঞ্জ হচ্ছিল। এবার কি হচ্ছে? এবার পার্সেন্টটা চেঞ্জ হচ্ছে না, এবার পার্সেন্টে চেঞ্জ হচ্ছে। 600টা ভোট ইনভ্যালিড ডিক্লেয়ার করে দিয়েছে। এবার তোমাকে একটু ফাঁসাবে, এখানে ক্যালকুলেশনে ফাঁসাবে বা তোমাকে মেন্টালি পাজেল করবে। এখানে পাজেল হওয়ার কোনো দরকার নেই। দেখো আমরা স্মার্ট মেথড আমরা বের করেই নেব। এবার আমরা অঙ্কটাকে না একটু উল্টো দিক থেকে ভাববো। কোশ্চেন উল্টো করেছে, আমরা ভাববো উল্টো দিক থেকে। দেখো এবার আমরা এতক্ষণ থেকে আমরা ভ্যালিড ভোট, টোটাল ভোটকে 100% ধরে নিচ্ছিলাম, ধরে নিয়ে আমরা পার্সেন্টেজ যেহেতু চেঞ্জ হচ্ছিল পার্সেন্টেজ হিসেবে আমরা নিচে আসছিলাম। কিন্তু এবার আমি ভ্যালিড ভোটটাকে 100% হিসেবে ধরে নেব, ধরে নিয়ে উল্টো দিক থেকে যাব, ভ্যালিড ভোট থেকে টোটাল ভোটার লিস্টে থেকে যাবো। দেখো কী করে করবো, ভালো করে বোঝো, এই জিনিসটা খুব ভালো করে বোঝো। এবার ভ্যালিড ভোট এটাকে আমি কি ধরে নিলাম? 100 ইউনিট। ঠিক আছে, যদি ভ্যালিড ভোট 100 ইউনিট হয়, অঙ্কটা ভালো করে পড়ো কিন্তু তার আগে। দেখো 100 ইউনিটে ভ্যালিড ভোট হয়, কি বলেছে দেখো, 20% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট অ্যান্ড আউট অফ হুইচ 600 ভোটার্স ডিক্লেয়ার ইনভ্যালিড। দেখো 100 ইউনিট যদি ভ্যালিড ভোট হয়, তাহলে এমন কতগুলো লোক আছে, তাহলে ভোটিং কতগুলো হবে? এখানে বের করো ভোটিং, কতগুলো লোক ভোট দিচ্ছে? 100% লোক বা 100 ইউনিট লোক ভোট দিচ্ছে, তার মধ্যে 600 জন লোকও তো এখানে ভোট দিচ্ছে। এখানে তো আমাদের ভ্যালিড ভোট। দেখো উল্টো দিক থেকে ভাবছি, তোমাদের বুঝতে একটু হয়তো অসুবিধা হবে। তো ভ্যালিড ভোট হচ্ছে 100 ইউনিট ধরে নিয়েছি আমি, এটা ভ্যালিড ভোট। কিন্তু ভ্যালিড ভোটটা কোনটা? এই যেগুলো ইনভ্যালিড ভোটটা বাদ দিয়ে তো ভ্যালিড ভোট হয়। ইনভ্যালিড ভোট যেগুলো হয় ওগুলো বাদ দিয়ে তো ভ্যালিড ভোট হয়। তাহলে আমাকে ভোটার লিস্টে বা যেগুলো ভোট দিয়েছে ওখানে তো ইনভ্যালিড ভোটটা যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি 100 ইউনিট প্লাস 600, এটা হচ্ছে কি টোটাল লোক ভোট দিয়েছে। টোটাল লোক ভোট দিয়েছে এটা 100 ইউনিট প্লাস 600। আর ভোটার লিস্ট, টোটাল ভোটার টিভি লিখে দিলে তাও হবে। টোটাল ভোটার কতগুলো হবে? টোটাল ভোটার কতগুলো হবে? দেখো কি বলেছে, টোটাল ইন ইলেকশন 2 ক্যান্ডিডেট পার্টিসিপেটেড, 20% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট। এই যে এই ভোটার লিস্টটা আছে যে ভোট দিয়েছে, এটা হচ্ছে তাহলে কত? 80%। এটা হচ্ছে কত? 80%। যেহেতু 20% কাস্টই করিনি ভোট, এটাকে তাহলে আমি কত ধরবো আমি? আচ্ছা এটা পরে বোঝাচ্ছি, আগে এতটুকু বুঝে নাও ভালো করে, এতটুকু ভালো করে বুঝে নাও। দেখো তাহলে টোটাল ভোটারকে, ভ্যালিড ভোটকে ধরে নিলাম 100,
আর ভোটিং হয়েছে 100 ইউনিট প্লাস 600। কেন 600? কারণ আমরা জানি ভ্যালিড ভোট সমান সমান কত, ভ্যালিড ভোট সমান সমান ইনভ্যালিড ভোট এক্সক্লুড করে যেটা হয় সেটা। তাহলে আমি ভোটিংয়ে কী করবো, ইনভ্যালিড ভোটটাকে অ্যাড করে দেবো। এবার আমি এটাকে আগে ক্যালকুলেশন করি, তারপর তোমাদের বোঝাচ্ছি। এবার দাঁড়াও আলাদা পেজ নিয়ে নিই তোমাদের এটাতে, তাহলে ভালো করে বুঝতে পারবে। ভ্যালিড ভোট কত ধরেছি আমি, 100 ইউনিট, ঠিক আছে। ভোটিং কত ধরেছি, 100 প্লাস 600। ইউ ধরতে পারো বা এক্স ধরে দাও, এক্স ধরে দাও তাহলে তোমার একটু সুবিধা হবে বুঝতে। এখানে এক্স ধরে দাও, 100x, এটাও এক্স, ঠিক আছে। আচ্ছা, আর আছে টোটাল ভোট বের করছি, এটা পরে দেখো। তাহলে এটার মধ্যে 100x ইউনিটের মধ্যে অঙ্কে কি বলেছে দেখো, অঙ্কে বলেছে 75% অফ দ্য ভ্যালিড ভোট কি করেছে, উইনার ক্যান্ডিডেট পেয়েছে 75% ভ্যালিড ভোট, তাহলে লুজার ক্যান্ডিডেট পেয়েছে 25% অ্যান্ড 1500 ভোটে জিতে গেছে। দেখো এই 75% পেয়েছে উইনার ক্যান্ডিডেট, আর 25% পেয়েছে কে, 25% কে পেয়েছে, লুজার ক্যান্ডিডেট। এটা হচ্ছে উইনার ক্যান্ডিডেট অ্যান্ড লুজার ক্যান্ডিডেট। আমি WRU লিখছি না, তোমরা বুঝে নেবে এটা। তাহলে এটা ডিফারেন্স কত, এটা ডিফারেন্স কত, 50%। এই 50% ভ্যালু কত, 1500। এই 50% ভ্যালু যদি 1500 হয়, 100% ভ্যালু কত হবে, 3000। এত দূর অবধি কারো সমস্যা কোনো, নাকি সমস্যা আছে কি আছে নেই বলো, কোনো সমস্যা আছে কি নেই এত দূর অবধি? ভ্যালিড ভোট ছিল 100x ধরে নিয়েছি আমি, তার মধ্যে 75% পেয়েছে উইনার ক্যান্ডিডেট, 25% পেয়েছে লুজার ক্যান্ডিডেট। এদের ভোটের ডিফারেন্স 50%, 50% ভ্যালু দিয়েছে 1500, তাই না? 50% ভ্যালু হচ্ছে 1500, তাহলে 100% ভ্যালু 3000। তাহলে ভ্যালিড ভোট কতগুলো ছিল, ভ্যালিড ভোট ছিল কতগুলো, তাহলে ভ্যালিড ভোট ছিল, আমি কোয়ান্টিটিতে পেয়ে গেলাম 3000। আর 3000 কার ভ্যালু, এই যে এটার ভ্যালু ছিল 3000, তাই না? তাহলে 100x এর জায়গায় 3000 লিখে দেবো, যোগ 600 আছে, এই 100xটা তুলে দিয়ে এর জায়গায় 3000 লিখে দেবো। তাহলে 3000 যদি এখানে থাকে আর যোগ 600, তাহলে ভোট কতগুলো লোক দিয়েছে, 3600 লোক ভোট দিয়েছে। বোঝা গেল কি গেল না, 3600 লোক ভোট দিয়েছে। কেন? কারণ এই 100x এর ভ্যালু হচ্ছে 3000, তাহলে 100x এর জায়গায় 3000 রাখো, আর যোগ তো 600 এখানে আছে, 3600 লোক ভোট দিয়েছে, তার মধ্যে 3000 ভ্যালিড ভোট ছিল। ওকে, এবার চলে আসে টোটাল ভোটার কতগুলো ছিল। অঙ্ক পড়ো কি বলেছে, অঙ্ক বলেছে 20% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট, মানে 20% লোক ছিল যারা ভোটই দেয়নি। তাহলে এই যে 3600 ভোট, এই 3600 ভোট ইকুয়াল টু কত, 80%। টোটাল ভোট যদি 100% থাকে, তাহলে তোমার 20% ভোটই দেয়নি, 20% ভোটই দেয়নি, তাহলে 80% ভ্যালু হচ্ছে 3600। তাহলে 80% ভ্যালু হচ্ছে কত, 3600। আমাকে 100% ভ্যালু বের করতে হবে, তাই 100% করলে কত হবে, বের করো। এই শূন্য কাটবে। আচ্ছা, আমি এমন করে তোমাদের মতো কেন করছি, আমি শর্টকাট করবো। 80% মানে কত, 80% মানে কত, 4/5, 4 কত, 4 12, 4 9 36, 9 আর হচ্ছে 5 9 45, টোটাল 4500 হবে। এটা 4500 হবে। কেন 4500 হবে, তোমরা এটাকে ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি আমি এমন করে ক্যালকুলেট করলে আমার সময় বেশি লাগবে, আমি যে মেন্টালি ক্যালকুলেট করি আমার অনেক কম সময় লাগবে। দেখো এটা প্র্যাকটিস করে করেই আসবে, ঠিক আছে। কি করে আসলে 80% মানে কি, আমি কি জানি 20% ইকুয়াল টু 1/5, 1/5, তাহলে হচ্ছে 80% মানে কি ইন্টু 4 করবো, তাহলে 4/5, 4 অনুপাতে ভ্যালু হচ্ছে 3600, তাহলে 4 9 3600, 900 হয়ে গেল। 4 অনুপাত সমান 900, তাহলে 5 অনুপাতে ভ্যালু লাগবে আমাকে, তাহলে 5 9 4500, টোটাল সঠিক আনসার হয়ে যাবে কত, 4500। কোথায়, অপশন বি। বোঝা গেল কি গেল না তোমাদের? দেখো এই জিনিসগুলো তোমাদের ঘুরিয়ে কান ধরেছে, তোমাদের যেহেতু ঘুরিয়ে কান ধরেছে তোমরা ঘুরিয়ে অঙ্কটাই করবে, ঠিক আছে। আলাদা মেথড আছে, ওটা তোমার এত বড় লম্বা করতে হবে, তোমার পেজের অর্ধেক চলে যাবে। যখনই তোমাদের পেজের অর্ধেক চলে যাবে সেটা তোমার স্মার্ট মেথড হলো না কোনো। এই মেথডটা এমন মেথড, তোমরা বুঝেও অঙ্কটা করলে, প্রত্যেকটা স্টেপ বুঝে 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 করলে, প্লাস স্মার্টলিও করলে, অনেক কম সময়ের মধ্যে করলে, ঠিক আছে। বুঝতে না পারলে আর একবার ভিডিওটা দেখো। দেখো এই অঙ্কটা তোমাদের একটু তোমাদের ক্যালকুলেটিভ মনে হবে, একটু টাফ মনে হতে পারে, ঠিক আছে। নেক্সট অঙ্ক করো, তাহলে আর একটু ভালো করে বুঝবে। এই টাইপের অঙ্ক একটা আছে, দেখো। ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেট পার্টিসিপেটেড, 10% ভোটার্স ডিড নট ভোট।
2500 votes declared invalid and the winner candidate get 55% of the valid votes and he win by 2000 vote. Find the number of votes in voter list. এই অঙ্কটাও সেম আগেরটার মতোই, আমি এখানে ভ্যালিড ভোট 100% ধরে দেবো, 100 ইউনিট ধরে দেবো। তাহলে ভ্যালিড ভোট কত ধরে দেবো, 100 ইউনিট বা 100x ধরে নেই, তাহলে তোমাদের একটু আর একটু বুঝতে সুবিধা হবে। 100x ধরে নেবো, আচ্ছা সব লিখেই করাই, তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। ভ্যালিড ভোট 100x, তাহলে হচ্ছে ভোটিং কতগুলো দিচ্ছে, কতগুলো লোক বাকি, 2500 ভোট ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, তাহলে হচ্ছে 100x প্লাস 2500 আর হচ্ছে টোটাল ভোট, এটা আমাদের বের করতে হবে। টোটাল ভোট কত, 100%। দেখো তাহলে এটাকে 100xটাকে সবার আগে ক্যালকুলেট করবো আমি। দেখো কত পার্সেন্ট পেয়েছে, 55% উইনার ক্যান্ডিডেট পেয়েছে। এটাকে ভাঙবো এবার, 55% একজন পেয়েছে 55%, আর একজন পেয়ে 45% পেয়েছে। এই দুটো ভোট পেয়েছে, একটা উইনার একটা লুজার। এটা জিতেছে যে পেয়েছে সে পেয়েছে, আর যে হেরেছে সে 45% পেয়েছে। এটা ডিফারেন্স কত হবে, 10%। 10% ভ্যালু কত দিয়েছে, 10% ভ্যালু দিয়েছে কত, 2000। তাহলে 10% ইকুয়াল টু 2000। তাহলে 100% ইকুয়াল টু কত হবে, 100% ইকুয়াল টু কত হবে, আরেকটা শূন্য চলে আসবে, 20000। তোমরা নিজেরাই করবে এটা, ঠিক আছে, আমি করছি না। 100% ইকুয়াল টু কত হবে, 20000 হয়ে যাবে। তাহলে ভ্যালিড ভোটের 100x এর জায়গায় আমি কি লিখতে পারি, 100x এর জায়গায় আমি কি লিখতে পারি, এখানে 20000 লিখতে পারি। তাহলে আমি এগুলো সব মুছে দেবো, মুছে দিয়ে ভ্যালিড ভোটের জায়গায় আমি এখানে কত লিখে দেবো, 20000। কেন, কারণ আমি 100% ভ্যালু এখানে পেয়ে গিয়েছি। কত পেয়েছি, 20000। যদি ভ্যালিড ভোট 20000 হয়, তাহলে ভোট কতজন লোক দিয়েছে, 2500 লোক তো ইনভ্যালিড ছিল। তাহলে 100x এর ভ্যালু পেয়েছি আমি 20000, তাহলে 100x প্লাস 2500, তাহলে 22500। তাহলে ভোট কতজন লোক দিয়েছে, তাহলে লিখ দিয়েছে 22500। এখানে দেখো অঙ্কে বলেছে 10% ভোটার ডিড নট ভোট। এই 22500 ভ্যালু কত, 10%। 10% লোক যদি ভোটই দেয়নি, তাহলে 90% ভ্যালু 22500। তাহলে 90% ভ্যালু কত, 22500। বা এই 90%টাকে আমি কি লিখতে পারি, কি লিখতে পারি আমি, 9/10। তাহলে 9 অনুপাত সমান 22500 হলো, 10 অনুপাত সমান কত হবে, তাহলে 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 5 9 45, 2500। তাহলে 10 গুণ ইকুয়াল টু 25000। তাহলে টোটাল ভোট হচ্ছে 25000। সঠিক আনসার কোনটা, অপশন বি। বোঝা গেল কি গেল না, দেখো আমি অঙ্কগুলোকে রিভার্স ভাবছি, উল্টো দিক থেকে ভাবছি। এক্সামিনার যেরকম আমরা সেভাবেই পড়াশোনা করবো, ঠিক আছে। নেক্সট অঙ্ক, ওকে। এবার আমরা টাইপ 10-এ চলে আসবো, 10 নাম্বার টাইপ। এই টাইপে আমরা কি করব, পাস ফেলের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করবো। দেখো কি বলেছে, দেখো এটাও কিন্তু এক্সামিনার ফেভারিট অঙ্ক, এটা পরীক্ষায় খুব আসে, ভালো করে করতে হবে অঙ্কটা। বলেছে হোয়েন আ স্টুডেন্ট স্কোর 30% মার্কস ইন, সরি আরেকবার পড়ছি ভালো করে, হোয়েন আ স্টুডেন্ট স্কোর 30% মার্কস দেন হি ইজ ফেলড বাই 5 মার্কস, বাট if he scored 40% marks then he got 10 marks more than passing marks. Find the maximum marks আর পাসিং মার্কস। ম্যাক্সিমাম মার্ক কত ছিল, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, আর পাসিং মার্কস কত সেটা আমাদের বের করতে বলেছে। আর একবার অঙ্কটা পড়ি, দেখো ভালো করে বোঝো। একটা স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, যে কি করেছে, তার পরীক্ষা হয়েছে, পরীক্ষার মধ্যে 30% মার্কস পেয়েছে, 30% স্কোর করেছে। দেন হি ফেইলড বাই 5 মার্কস। 30% মার্কস পাওয়ার পরে সে দেখলো যে 5 নাম্বার সে ফেল করে গেছে। 30 নাম্বারে 100-র মধ্যে ধরে নাও 30 পেয়েছে, পেয়ে দেখে সে আরও 5 নাম্বার পেলে সে পাস করতো, ঠিক আছে। তাহলে 5 নাম্বার ফেল করে গেছে, বাট ইফ হি স্কোর 40%, যদি সে 30% মার্কস না পেয়ে 40% মার্কস পেত, তাহলে কি বলেছে, দেন হি গট 10% বা 10 মার্কস মোর দেন পাসিং মার্কস। সে যে পাসিং মার্কস যত ছিল তার থেকে 10 নাম্বার বেশি পেয়ে যেত। দেখো অঙ্কটাকে ভাবো, ঠিক আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড পাসিং মার্কস। দেখো কোনো একটা স্টুডেন্ট আছে,
সে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, 30% মার্কস পেয়েছে। এবার সে দেখছে 30% মার্কস পাওয়ার পরে যে সে 5 নাম্বারের জন্য ফেল করে গেছে। ওকে, এবার তার পাশে আর একজন ছেলে আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, পাশে আরেকজন ছেলে আছে যে 40% মার্কস পেয়েছে। 40% মার্কস পেয়ে দেখছে সে কত নাম্বার, যত নাম্বার পেলে সে পাস করতো, পাস মার্কস যত ছিল তার থেকে 10 নাম্বার বেশি পেয়ে গেছে। তাহলে এখানে চেয়েছে টোটাল মার্কস কত ছিল বা পাসিং মার্কস কত ছিল, দুটোর মধ্যে বের করতে হবে। অঙ্কটাকে বোঝো। এবার বলো দাও 30% মার্কস ইজ ফেইলড বাই 5 মার্কস। তাহলে এই 30% আর এই 40%-এর মধ্যে ডিফারেন্স কত? তোমরা যদি ডিফারেন্স বের করো, ডিফারেন্স মানে একটা কথা ভালো করে বুঝবে, আমি বিয়োগ করতে বলি নাই, ডিফারেন্স পেয়েছি। ডিফারেন্স মানে বড় থেকে ছোটটার বিয়োগ, আর বিয়োগ মানে যেটা আগে সেটা তার সঙ্গে পরেরটার বিয়োগ। ঠিক আছে, তাহলে 10%। এই 10%-এর ভ্যালু কত দিয়েছে জানি না স্যার। কেন জানি না? জানি তো, বলেছে কত, যে 30% মার্কস পেলে যে 5 নাম্বার কম হয়, তাহলে এদিকে 5 নাম্বার আর এদিকে 10 নাম্বার বেশি পায়, তাই 15 নাম্বার। 10% ইকুয়াল টু কত? 15 নাম্বার। 10% ইকুয়াল টু 15 নাম্বার। 10% ইকুয়াল টু 15 নাম্বার। তাহলে ম্যাক্সিমাম মার্কস আমরা কত ধরবো? 100%। তাহলে 100% ইকুয়াল টু কত? 150 নাম্বার। তাহলে ম্যাক্সিমাম মার্কস কত ছিল? এটা 150-এর মধ্যে পরীক্ষা হয়েছে। বোঝা গেল কি গেল না? ম্যাক্সিমাম মার্কস কি ছিল? 150-এর মধ্যে পরীক্ষা হয়েছে। এবার পাসিং মার্কস কত ছিল? পাসিং মার্কস আমরা কি করে বের করব? সেম, এবার জিনিসটাকে উল্টে দেবো আমরা। 15 নাম্বার ইকুয়াল টু, উল্টে লিখে তোমাদের বোঝার সুবিধাতে লিখছি আমি, 15 নাম্বার ইকুয়াল টু 10%। 15 নাম্বার ইকুয়াল টু 10%। তাহলে সে 30% নাম্বার পেয়ে 5 নাম্বারের জন্য ফেল করে, আমাকে 5 নাম্বারের ভ্যালু বের করতে হবে। তাহলে 5 নাম্বার ইকুয়াল টু কত? নাম্বার, এটা নাম্বারে পার্সেন্টেজ। তাহলে তোমরা এখানে ক্যালকুলেটর যদি করো, একদম বেসিকভাবেই করছি তোমাদের মতো করে আমি, তাহলে হচ্ছে 10 × 5/15, তাহলে 3, তাহলে হচ্ছে 10/3, তাহলে হচ্ছে 313%। তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে 313%, মানে 30% তো পেয়েছে অলরেডি, তার সঙ্গে আরও 3 যোগ করতে হবে। তাহলে পাসিং মার্কস কত ছিল? পাসিং মার্কস কত ছিল? 33, 1/3%। ক্লিয়ার? বোঝা গেল? 30% তো অলরেডি পেয়েছিল, তাহলে 3% আরও 30% যোগ 3, 1/3% যোগ হবে। এটাই হচ্ছে এটা। তাহলে পাসিং মার্কস ছিল 33, 1/3%, আর ম্যাক্সিমাম মার্কস ছিল 150 নাম্বার। বোঝা গেল? নেক্সট অঙ্কটা করা হলো ভালো করে বুঝতে পারবে। If a student scored 36% marks, then he failed by 32 marks. But if he scored 48% marks, then he is passed with 64 marks. Find the passing percentage. Passing percentage কত ছিল সেটা বের করতে বলেছে এখানে। দেখো 30, সবার আগে তোমরা দেখো এইগুলো অঙ্ক বেশি, যদি আগের অঙ্কটা বুঝতে না পারো, একটা জিনিস ভালো করে দেখো। 36% মার্কস আর 48% মার্কসের মধ্যে ডিফারেন্স বের করো। কত হবে? এখানে 4, 8, 4, 12, তাহলে 12%, কিচ্ছু দেখার দরকার নেই। 12% ইকুয়াল টু কত? এর 32 মার্কসে কি ফেল করতো, আর বেশি পেতো কত? 64 মার্কস। তাহলে 6, 3, 90 আর 96, 12% ইকুয়াল টু 96। আমাকে লাগবে কত? পাসিং মার্কস। পাসিং মার্কস মানে কত? 12%, 100% বের করি আমি, টোটাল মার্কসটা আগে বের করি, যদিও বের করতে লাগবে না, তোমাদের বের করে দেখাচ্ছি আমি। 100% ইকুয়াল টু কত? 8, 8, 12, 96, 800 নাম্বার মধ্যে পরীক্ষা হয়েছে। 100%টা 800 নাম্বারে দুটো চাইতে, টোটাল মার্কস কত ছিল? 800 নাম্বারের মধ্যে হ্যাঁ 800 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে। কিন্তু এখানে কি চেয়েছে? পাসিং মার্কস চেয়েছে। তাহলে 96 ইকুয়াল টু 12%, আর সে 32 নাম্বারের মধ্যে ফেল করতো, তাহলে 32 নাম্বার, তাহলে 32 নাম্বার সমান সমান কত? তাহলে হচ্ছে 12 গুণ 32/96, 3, 4, মানে হচ্ছে কত? 36 তো পেয়েছিল, আরও 4% এক্সট্রা পেতে হবে, তাহলে হচ্ছে 40% হচ্ছে অ্যান্সার। সঠিক অ্যান্সার কত? অপশন এ। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। নেক্সট অঙ্ক করো, আরও ভালো করে বুঝতে পারবে। এগুলো অঙ্ক সোজা সোজা অঙ্ক। ইফ আই স্টুডেন্ট স্কোর 25% মার্কস, দেন হি ইজ ফেইলড বাই 210 মার্কস। বাট ইফ হি স্কোর 55% মার্কস, দেন হি ইজ পাসড উইথ 240 মার্কস.
ফাইন্ড দ্য পাসিং পার্সেন্টেজ। পাসিং পার্সেন্টেজ সেম জিনিস বলেছে। এবার এই সেম দেখো 25% পেলে মার্কস পেলে সে 210 নাম্বার ফেল করে যায়, এবং 55% নাম্বার পেলে সে 240 নাম্বার বেশি পায়। তাহলে 25 আর 55 কত হবে, যোগ করলে কত হবে, 30%। বিয়োগ করো, ডিফারেন্স বিয়োগ করো 30%। 30% ইকুয়াল টু কত, তো 240 আর 210 মানে 450। 450 আমাকে লাগবে কত, তাহলে 210-এর বের করতে হবে আমাকে, এখানে আমি 210 লিখে দেবো। ঠিক আছে, তাহলে তাহলে কি করব আমি, 15। ঠিক আছে, আচ্ছা এটা তোমাদের হয়তো তোমাদের উল্টো উল্টি লাগবে, একটু মনে হবে যে উল্টো হচ্ছে, তোমাদের আমি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে করাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এটাকে আমি উল্টিয়ে দিই, 450 নাম্বার ইকুয়াল টু 30%, আমাকে লাগবে কত, 210 নাম্বার। ঠিক আছে, 30 ইন্টু 210 বাই হচ্ছে 450। ঠিক আছে, এই শূন্য কাটবে, 3 15 45, 15 দিয়ে কাটো, 15 দিয়ে যদি কাটো, 15 আর 6 4 15 60, 14। তাহলে 14% মার্কস আরও সে বেশি পেতে হবে। তার আগে কত পাচ্ছিল, 25 আর 14 কত হবে, 25 আর 14 25 প্লাস 14, এই দুটো যোগ করলে কত হবে, 39% মার্কস। কোথায় 39, এই যে 39, অপশন সি, 39% মার্কস। বোঝা গেল কি গেল না, আই থিঙ্ক বোঝা গেছে। এটা অঙ্ক দেখো।